আসসালামু আলাইকুম। আজকে আমি বর্তমান সমাজ নিয়ে কিছু কথা বলতে চাই মাননীয় উপদেষ্টার কাছে। যে আমার কথাটা হচ্ছে অটোরিকশা নিয়ে, গরিব মানুষকে নিয়ে। এই গরিব মানুষটাকে সংগ্রাম করে কিন্তু দেশ স্বাধীন করছে এবং রিক্সা বয়ে দেশ স্বাধীন করে কিন্তু আপনাকে এই ক্ষমতায় বসাইছে। এখানে আমি গরিব মানুষের পক্ষে একটা কথা বলি যে অটোরিকশাগুলো যে ভাঙতে আছেন, অটোরিকশাগুলো না ভাঙ্গিয়া আপনি অটোরিকশাওয়ালারে বুঝান যে আপনারা হাইওয়ে রোডে আইয়েন না, অথবা ছোটো রোডে থাকেন, বড় রোডে আসবেন না, কারণ এতে ভিআইপিদের সমস্যা হয়। ঠিক আছে, চলাফেরার সমস্যা, জ্যাম বাজে। কিন্তু আপনারা রিক্সাগুলো ভাঙিয়ে দিতেছেন, এটা ঠিক না। কারণ কি, একজন রিক্সাওয়ালা একটা রিক্সা ক্রয় করে লোনের উপর টাকা আন গিয়া, সেই লোনটা তার পরিশোধ করতে হয়, অথবা একটা ভাড়ার উপর রিক্সা আন গিয়া সে ভাড়া প্রতিদিন ভাড়া দিতে হয়। সে এলাকা থেকে ভাড়া রিক্সা নিয়ে নামছে, কিন্তু রোডে আসার পরে তার গাড়িটা ভাঙিয়ে লাইছে। এর জন্য গিয়ে কিন্তু তার এই গাড়িটা ঠিকই দিনমজুর হিসেবে তার টাকা দিয়ে দিতে হবে। এই জন্য বলছি যে কারো ক্ষতি না করিয়া, তাদের নষ্ট না করিয়া, তারা রিক্সা চালায় খাইবো কি? খাইতে তো হবে তাদের এক প্রকার। তারা চুরি করবো না, তারা কি করব? এগুলো না করিয়া তার রিক্সাটা না ভেঙে তাদেরকে বুঝাইয়া এক সাইড করে দেন। ঠিক আছে, এভাবে রিক্সাওয়ালাদের উপর নির্যাতন না চালাইয়া। দেখেন, যারা উৎপাদন করছে, যারা ব্যাটারিটা উৎপাদন করছে, যারা রিক্সাটা উৎপাদন, তারা কিন্তু টাকা ঠিকই কামাইতে আছে। ঠিক আছে, তারা কিন্তু বড়লোক, ঠিকই বড়লোক হইতেছে, আর গরিবের উপর টর্চারিং করে গরিবরে মারতে আছেন। এই রিক্সাগুলো না ভাঙিয়ে যে জায়গায় উৎপাদন হয় ওখান থেকে বন্ধ করে, তাহলে আর এই রিক্সাওয়ালাকেও একটা লাইন নির্দিষ্ট করে দেন যে অমুক লাইনে তোমরা চালাও, এই লাইনে আইও না। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার কথাটা সবাই শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম।